এত দাম দিয়ে স্বর্ণ কেনা এটা সবার পক্ষে সম্ভব না। এখন ট্রান্সফার হয়ে গোল্ডের থেকে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস দিচ্ছে। দুইটা একসঙ্গে, আগে ডলারের দাম বাড়তে থাকলে গোল্ডের দাম কমে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে দুইটা একসঙ্গে আপের দিকে। দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় ভরি প্রতি আরও ১,৪০০ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১,১৮,৩৫৫ টাকা। এটি বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যবসায়ীরা বলেন, দর ওঠানামার কারণে ক্রেতা কমে যাচ্ছে বাজারে। হঠাৎ বাড়তেছে কেন, এটা আমাদেরও একটা হঠাৎ এত ওঠানামা করলে ক্রেতা কমে যায়, ক্রেতাদের চাহিদা কমে যায়, সামর্থ্য কমে যায়। আগে তো ক্রেতার চাহিদা ছিল, মোটামুটি আমরা ব্যবসা টুকটাক করে মোটামুটি জীবন এবং জীবিকা নির্বাহ করেছি। এখন তো মোটামুটি ক্রেতা নাই বললেই চলে। আশায় বুক বেঁধে আছে আর কি, হয়তো ভবিষ্যৎ ভালো হবে। স্বর্ণের দাম বাড়ার অতীতের মতো এবারও স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়াকেই কারণ হিসেবে দেখিয়েছে সমিতি। না, বাইরে কমলে এখানেও কমবে। আমরা এটা তো ইন্টারন্যাশনাল পণ্য, বাইরে যখন বাড়তে আমাদের এখানে টাকার মান হিসাবে বেড়ে যাচ্ছে আর কি। হয়তো টাকার মানটা একটু ঊর্ধ্বগতিতে হলে হয়তো একটু কমবে। আমাদের দেশে রিজার্ভ এগুলো যদি একটু বেড়ে যায়, এগুলো আসলে একসময় হতো। এখন তো দেখছি যে ডলারও বাড়তে, সোনার দামও বাড়তে। দুইটা একসঙ্গে, আগে ডলারের দাম বাড়তে থাকলে গোল্ডের দাম কমে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে দুইটা একসঙ্গে আপের দিকে। এখন আগের মতো কিছু হচ্ছে না। সর্বশেষ সোনার দাম ভরিতে ১,০৭৩ টাকা বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট মানে সোনার দাম বেড়ে দাঁড়াবে ১,১৮,৩৫৫ টাকা। এছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট ১,১২,৯৭৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯৬,৮৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৮০,০৬২ টাকায় বিক্রি হবে। আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১,১৬,৯৫৫ টাকা, ২১ ক্যারেট ১,১১,৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯,১১৭ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে মূল্য সমন্বয়ের কারণে ভরি প্রতি ২২ ক্যারেট সোনায় ১,৪০০ টাকা, ২১ ক্যারেট ১,৩৪২ টাকা, ১৮ ক্যারেটে ১,১৪৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৯৪৫ টাকা দাম বেড়েছে। গত ২১শে এপ্রিল দেশের সোনার দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১,১৯,৬৩৮ টাকা। এরপর কিছুটা কমে এবং আবার বাড়ে। অবভিয়াসলি বিলাসিতা, দামটা অনেক বাড়তি, যেটা আসলে আমাদের একেবারে হাতের নাগালের অনেক বাইরে। কিন্তু তারপরও বাধ্য হয়ে কিছু জিনিস আছে যেখানে না দিলেই নয়, যেখানে আমাদের হয়তো ইচ্ছে যে অনেক সুন্দর একটা জিনিস দিব বা অনেক ভালো একটা জিনিস দিব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কমের মধ্যে যেটুকু পারা যায় জাস্ট প্রয়োজনটা মেটানোর জন্যই জিনিসটা কেনা, না হলে এত দাম দিয়ে স্বর্ণ কেনা এটা সবার পক্ষে সম্ভব না। না, আমরা তো ৩০-৩৫ হাজার টাকা দিয়েও কিনেছি স্বর্ণ, এখন তো সেখানে সেটা ১ লাখ পার হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারের পক্ষ বা নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলেন, গোল্ডের যে চাহিদাটা থাকে আপনার এর সময় বিয়ে বলেন বা নিজেদের পার্সোনাল তো বাদই দিলাম, এই টাকা দিয়ে আসলে জিনিসটা মেটানো সম্ভব না। হয়তো দেখা গেছে অনেক সময় আমরা ৮০,০০০ পর্যন্ত গোল্ড কিনেছি, সে জায়গায় এখন ১,০৮,০০০ অনেকের পক্ষেই সেটা পসিবল না, কিন্তু বাধ্য হয়ে যে কিছু ফেস্টিভ্যালে দিতেই হয়, এই জন্য আমাদেরকে এটা নিতে হচ্ছে। কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা এটা অ্যাফোর্ডও করতে পারছে না, সম্ভবই না পোষানো। ইভেন এখন ট্রান্সফার হয়ে গোল্ডের থেকে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস দিচ্ছে, যেখানে আগে অনেক বিয়েতেই গোল্ড অফার করা হতো, সেটা এখন অনেকেই পাচ্ছে না। একদম ক্লোজ নিয়ারেস্ট কেউ হলে তখন ওই যে আমাদের মতো এখন এভাবে এসে নিতে হচ্ছে। আগে যেখানে হয়তো দেখা গেল যে জন্মদিন বা অ্যানিভার্সারিতে আমরা প্রায় এটা নিতাম গোল্ডটা, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ২-৩ বছরে মিলে একবার দিচ্ছে আমাদের বড়েরা। সৌজনা বড়ুয়া, দৈনিক অর্থনীতি, চট্টগ্রাম।